হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। তো এই গাড়িটা করে আজকে আমরা যাব ডিউটি, যাব আসানসোল। তো আমরা আছি এখন রাস্তায়, এটা হচ্ছে বেলগড়ি এক্সপ্রেস। এখন আছি আমরা বালি ব্রিজ, পুরনো বালি ব্রিজ। টোল কেটে আমরা যাব না, পুরনো ব্রিজ হয়ে যাব। তো সুন্দর সকাল, ভালোই লাগছে, বেশ খারাপ না। তো এখন আমরা দাঁড়িয়ে আছি জ্যামে, বিশাল জ্যাম ছিল গাইস, অনেকটা দূর অবধি জ্যাম। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর জ্যাম ডানকুনিতে। তো চলে এসেছি ডানকুনি টোল। ডানকুনি টোলেও জ্যাম, সকাল সকাল ভালো লাগছে না, তাও দাঁড়াতে হবে, কিছু করার নেই। তো টোল কেটে আমরা এখন এগোবো, টোলের দিকে করছি। টোল কাটা হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম নিজেদের গন্তব্যে। তো খুবই ভালো লাগছে, সকাল সকাল অনেক দিন পরই যাচ্ছি। তো আছি এখন আমরা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে। হাইওয়েটা খুব সুন্দর, ভালো লাগছে, অনেক দিন পর যাচ্ছি বন্ধুরা। এরকম ডিউটি আগে খুব যেতাম, যখন আমি বাঁ দিকে বসে হেল্পারি করতাম। তো আমার এটা নতুন লং ব্লগ বলতে পারো। তোমরা দেখলে খুবই ভালো লাগে, তোমাদের একটু সাবস্ক্রাইব করে দিও, আরও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। এটা নতুন হচ্ছে এই হাইওয়েটা, মানে এই কাজ নতুন চলছে, দুর্গাপুর হাইওয়েতে এখন কাজ চলছে। মাঝে মাঝে খুবই জ্যাম হয়, যারা আসবে একটু বুঝে শুনেই আসবে, কিন্তু খুবই ভালো লাগছে। তো এটাই বলতে চাই যে যারা গাড়ি চালায় এবং গাড়িতে বাঁদিকে বসে হেল্পারি করে, তাদেরও লাইফে কষ্ট দুঃখ আছে, তাদেরও অনেক কিছু ফেস করতে হয়। তো আশা করি তোমরা জানতে পারো অন্য ব্লগে। তো এখন আমরা আছি হাইওয়েতে, দুর্গাপুর। খুব সুন্দর লাগছে হাইওয়েটা, প্রকৃতি সুন্দর, বাঁদিকে কত সুন্দর মাঠ, খালি মাঠ, ভালো লাগছে। তো বাঁদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর গাছপালা, ঘাস, মাঠ, খুব সুন্দর লাগছিল ভিউটা, তাই ভিডিওটা করলাম। দেখতেই পাচ্ছ আমারও ভালো লাগছে সকাল সকাল এরকম একটা ট্রিপে বেরিয়ে, খুবই সুন্দর লাগছে। তোমরা দেখো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। তো এখন আছি আমরা, এখন অনেকটা দূর, তো হাইওয়ে, শুধু হাইওয়ে। তো হাইওয়েটা, এই হাইওয়েটা খুব সুন্দর, রিল্যাক্সে গাড়ি চালানো যায়। আর হাইওয়েতে আমার গাড়ি চালাতে খুব ভালোও লাগে। তো অনেক আশা নিয়ে ভিডিওগুলি করি গাইস, একটু তোমরা দেখো, একটু সাপোর্ট করো, এটাই চাই মন থেকে। তোমরা সাপোর্ট করলে আমরা মোটিভেট হবো, তো আরও ভিডিও আনবো তোমরা যদি সাপোর্ট করো। নতুন তো তাই বলছি। তো দেখতে থাকো আমার ব্লগ, আরও ভালো লাগবে। তো চলে এসেছি এখন আমরা, সামনেই দেখা যাচ্ছে পালশিট টোল। তোমরা যারা চেনো আর বলার জানো, তো দেখতেই পাচ্ছ আমার পালশিট টোলে চলে এসেছি। এখন সকাল সকাল খুবই জ্যাম হচ্ছে টোলে, রাস্তায়। তো পালশিট টোল কেটে আমরা এখন যাব শক্তিগড় বর্ধমানের দিকে। তো পালশিট টোলে ডান দিক দিয়ে আমরা যাব, বাঁ দিকে লরি কন্টেনারে খুব জ্যাম। তো আস্তে আস্তে যাচ্ছি, ভালো লাগছে। টোল কাটা হয়ে গেছে, তো বেরিয়ে পড়লাম বর্ধমানের দিকে, আমাদের ফার্স্ট দোকান। তো প্রথম দোকানে আমরা যাব বর্ধমান, তারপর এটা দিয়ে যাব আসানসোল। দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে যারা নতুন, ভালো লাগবে। তো ভিউটা খুবই সুন্দর আসছিল বন্ধুরা, দেখতেই পাচ্ছ, খুবই ভালো লাগছিল সকাল সকাল। বারবার একটাই কথা বলছি, হয়তো বিরক্ত লাগতে পারে তোমাদের। দেখতেই পাচ্ছ ভিউটা খুবই দারুণ লাগছে।
এখান থেকে বর্ধমান অনেকটাই দূর, 80 কিলোমিটার নেয় করে পালশির থেকে। তো 80 না 60 কিলোমিটার। তো এখনই আমরা হাইওয়েতেই আছি, আর লাগবে কিছু ঘন্টাখানেক লাগবে বর্ধমান ঢুকতে, টাউনে ঢুকতে। তো দেখতে থাকো, অনেক বড় ব্লক হয়ে যাচ্ছে জানি। তো আমরা বর্ধমান টাউনে চলে এসেছি বন্ধুরা। এবার ফার্স্ট দোকানে আমরা ডেলিভারি দেবো কেক। তো এখানে নো এন্ট্রি থাকে ডালাগাড়ির জন্য। তো আমাদের গাড়ি কি যেহেতু কেকের খাবার দাবারের, সেই জন্য ধরবে না। তো এখন আছি আমরা ব্রিজে, এই ব্রিজটা হয়েই আমরা দোকানে যাব। এখন আমরা আছি বর্ধমান ব্রিজের সিগনালে, দেখা যাচ্ছে। তো চালানো হয়ে গেছে, যাব ডান দিক। তো এটাই হচ্ছে বর্ধমান ব্রিজ মোড়। এটা দিয়ে চলে যায় একটা কাঠোয়া, যেটা বাস বিড়ে দিয়ে উঠছে। এটা দিয়ে আবার দুর্গাপুর যাওয়া যায়। তো ব্রিজটাও খুব সুন্দর, বর্ধমানটা খুব সুন্দর শহর করেছে। তো ভালো লাগছে অনেকদিন পরে সে বর্ধমানে, আগে এখানে আসতাম প্রায়। তো খুবই ভালো লাগছে বর্ধমান ব্রিজটা পার করতে, দেখতেই পাচ্ছ। তো আমরা ফাইনালি সে ফার্স্ট দোকান চলে এসেছি। তো দেখতেই পারছো এখনও দোকান খুলিনি, আমি নিজেকে একটু ঠিক করে নিলাম। তো গাইস, আমাদের ফার্স্ট দোকানে ডেলিভারি হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি আসানসোলের দিকে। তো এখন আমরা বর্ধমান টাউন পার করছি, এরপর যাব সেকেন্ড দোকান আসানসোল। চলো দেখা যাক আগে রাস্তায়। তো গাইস, আমরা হাইওয়েতে চলে এসেছি। এখন আমরা যাব দুর্গাপুর, তারপর যাব আসানসোল। কিন্তু প্রথমে দুর্গাপুর পড়বে, তারপর আসানসোল পড়বে। তো চলো। তো আমরা হাইওয়েতেই আছি এখন বর্তমানে। তো এখান থেকে এখন যাব দুর্গাপুর। দুর্গাপুর টোল প্রথমে পড়বে, তারপর পড়বে আসানসোল শহর। তো আসানসোল শহরেই আমাদের দ্বিতীয় ডেলিভারি অ্যান্ড লাস্ট ডেলিভারি। তারপর আমরা বাড়ি ফিরে আসবো আবার। তো এই রাস্তাটা খুবই আমার ভালো লাগছে, দুর্গাপুর অনেক দিন পর আসলাম, খুবই ভালো লাগছে। এদিকটা খুবই ফাঁকা, ভালো লাগছে গাইস। তো এখন আমরা জ্যামে ফেসে আছি, খুবই জ্যাম। ডান দিক বা দিক মিডলে সব দিকেই জ্যাম। তো জ্যাম দিয়ে কতক্ষণ ছাড়ে। তো জ্যাম কাটিয়ে বেরিয়ে পড়লাম দুর্গাপুর যাওয়ার উদ্দেশ্যে। এখনও দুর্গাপুর অনেকটাই তো ফাঁকা রাস্তা, ন্যাশনাল হাইওয়ের উপর গাড়ি চলছে। একদিকে বোরও হচ্ছে, আবার ভালোও লাগছে। তো গাইস, আমরা ফাইনালি দুর্গাপুর টোলে পৌঁছে গেছি। তো টোল কাটবো এখন। সামনে অনেক লাইন ছিল, জ্যাম ছিল। তো এখন লাইনে দাঁড়াতে হবে, অনেকটা লাইন পেরিয়ে এসেছি। এখনও লাইনে দাঁড়িয়ে আছি, সামনের গাড়ি বেরিয়ে গেল টোল কেটে, এবার আমাদের পালা। শেষমেশ আমাদেরও হয়ে যেত টোল কাটা। তো ওই কাকুর লেগে যেত, দেখতেই পাচ্ছ। তো এখন টোল কেটে আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি আসানসোল যাওয়ার উদ্দেশ্যে। আর বেশি দূর নেই আসানসোল, 24 কিলোমিটার বাকি। তো এখন আছি আসানসোল যাওয়ার পথে, আর বেশিটা দূর নেই আসানসোল যেতে। প্রায় আমাদের বাড়িতে 6 ঘন্টা লাগে যেতে আসানসোল, 205 কিলোমিটার দেখলাম গুগলে। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি আসানসোল শহর। সামনে দেখতে পাচ্ছ আসানসোল গেট। স্বাগতম ভ্রাতৃত্বের শহর আসানসোল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আমরা ঢুকে পড়েছি এখন আসানসোল শহরে। তো এখান থেকে আর 8 কিলোমিটার হচ্ছে আমাদের দোকান। চলো যাওয়া যাক। ফাঁকা সুন্দর শহরটা, খুবই ভালো লাগছে। আমরা চলে এসেছি, আর এটা দিয়ে আমরা বাড়ি চলে যাবো। খুব একটা হেডেকের কাজ, কিন্তু খুব খাটনির কাজ নয়, এটাই ভালো লাগে। শুধু একটু গাড়িটা চালাতে হয়েছে অনেকক্ষণ। তো ফাইনালি গাইস, আমরা দোকানে চলে এসেছি। ডান দিকে দেখতে পাচ্ছ দোকান। তো এখানে ব্লগটা শেষ করছি, সাবস্ক্রাইব করে দিও।